অ্যান্ড আমি ওয়েট করতেছি এটা যদি ব্রেকআউট হয়, ঠিক আছে, এখানে যদি উপর থেকে ব্রেকআউট হয় আমি একটা 5 মিনিটের আপডেট নিব, অনেক ভালো একটা এন্ট্রি পাবো, ঠিক আছে। আর যদি না হয় তাহলে আমি ওয়েট করি, কারণ এখানে ব্রেকআউট করতে হবে, এটা ব্রেক করতে হবে, সো আমরা ওয়েট করি, ঠিক আছে। ওয়েট করতেছে, এটা ব্রেক করবে, ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে। ট্রেডিং ইজ অ্যাবাউট পেশেন্স, তো ওয়েট করি। ফলস ব্রেকআউট আমরা ট্র্যাপ না হই, ঠিক আছে। আমরা যদি টাইম ফ্রেম চেঞ্জ করি, আমরা যদি 5 মিনিটের টাইম ফ্রেমে দেখি, দেন এখানে কিন্তু একটা বলতে গেলে ডোজি ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, ক্যান্ডেল স্টিক হয়েছে। সো লেটস ওয়েট, ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে, ব্রেকআউটের ওয়েট করতে হবে। ওকে, স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল পাইলাম, এখন মনে হচ্ছে তো ব্রেক করবে, একটু ওয়েট করি। ব্রেক করলে আমরা 5 মিনিটের আপডেট নিয়ে নিব। এই ক্যান্ডেলটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে কী হয়। মেবি ইটস ব্রেকিং, ইয়েস, ব্রেক করতেছে। ওয়েট, আমরা আপডেট দিয়ে দিছি 5 মিনিটের, ঠিক আছে, 5 মিনিটের আপডেট দিয়ে ট্রেড নিয়ে নিছি। তো কারণ অনেকক্ষণ ধরে এই জোনেই ছিল, কিন্তু জোনের বের হয়েছে, আমরা রিটেস্টের অপেক্ষা করা উচিত ছিল, ঠিক আছে। মার্কেট এখান থেকে এখানে এখন আপে যাওয়ার কথা। সো লেটস ওয়েট। তো আগেরটা ঠিক ছিল, এখানে ব্রেকআউট হয়েছিল অ্যান্ড মার্কেট খুব ভালো একটা পুশ করছে, আগেরটা আমাদের প্রফিট হয়ে গেছে অ্যান্ড আমরা লেট এন্ট্রি করছি, উই নো, বাট $80, ঠিক আছে, আর দুগুণে প্রায় $160 প্লাস সব লাগাই দিছে এখানে, ঠিক আছে। অ্যান্ড এটা আমার রিয়েল ব্যালেন্স, আমি যদি রিফ্রেশ করে দেখাই, ঠিক আছে, এটা আমার রিয়েল ব্যালেন্স, ঠিক আছে, ব্যালেন্স 0, আমি মোটামুটি সব লাগাই দিছি। অ্যান্ড আই ফুললি এক্সপেক্ট দ্যাট হালকা পুল ব্যাক করলেও মার্কেট এই টার্গেটে যাবে, ঠিক আছে, হালকা পুল ব্যাক করে হলেও মার্কেট যাবে। অ্যান্ড এখানে ইনাফ স্ট্রেংথ আছে, মার্কেটের ইনাফ শক্তি আছে যে মার্কেটটা আপেই যাবে, ইনাফ স্ট্রেংথ আছে, হালকা পুল ব্যাক দিলেও মার্কেটটা আপেই যাবে, এই কনফিডেন্সটা আছে। যদিও আমার কনফার্মেশন না নিয়ে, মানে রেজিস্ট্যান্স লেভেলে আমি ট্রেড নিছি, এটা একটা মিস্টেক হইতে পারে, বাট তাও আমার কনফিডেন্স এটা আছে যে মার্কেটটা আপেই যাবে, এটা আমার কনফিডেন্স, কারণ ব্রেকআউটটা খুবই স্ট্রংলি হয়েছে, ঠিক আছে। অ্যান্ড খুবই বিগ একটা আপ মুভমেন্ট আমি এক্সপেক্ট করতে পারি, বিগ একটা আপ মুভমেন্ট, ঠিক আছে। সো লেটস ওয়েট। আমি একটা 10 মিনিটের ট্রেড নিছি আর একটা 5 মিনিটের। সো আমি বলছিলাম যে হালকা পুল ব্যাক করলেও মার্কেট আপে যাবে, ঠিক আছে, এটা আমি শিওর দিয়ে বলছিলাম। দ্যাটস ওয়াই আমি কনফিডেন্সের সাথে অ্যামাউন্ট লাগাই দিছি। অ্যান্ড 16 সেকেন্ড আছে, ঠিক আছে, 16 সেকেন্ড আছে। অ্যান্ড আমি যদি রিফ্রেশ করে দেখি, এটা আমার রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে, যে আমি রিফ্রেশ করতেছি, এটা আমার রিয়েল অ্যাকাউন্ট। ওকে, দেখেন আমি রিফ্রেশ করে দেখাইলাম, কারণ অনেকেই ফ্যাক জিনিস দেখায়, আপনাদের ডেমো অ্যাকাউন্টের ট্রেড করে দেখায়, কিন্তু আমি ওটা না, একটা আমাদের প্রফিট হয়ে গেছে, ঠিক আছে, একটা আমাদের প্রফিট হয়ে গেছে। অ্যান্ড এটা আশা করি আরও 5 মিনিট আছে, অ্যান্ড মাস্ট এটা 100% শিওর আপে যাবে মার্কেট, এটা আমার কনফিডেন্স। অ্যান্ড লেটস ওয়েট। সো মার্কেট অবশ্যই আমার অনুযায়ী চলতেছে। অ্যান্ড আমি আরেকটা জিনিস দেখে দিই, আমাদের সিগন্যাল গ্রুপে কিন্তু আমরা সেশন স্টার্ট করছি, ঠিক আছে, সেশন স্টার্ট করার পরে একটা সিগন্যাল দিছি, একটা সিগন্যালের প্রফিট হয়েছে, প্রফিট হওয়ার পরে একটা শিওর শর্ট সিগন্যাল দিছিলাম, ওটা প্রফিট হয়েছে। প্রফিট হওয়ার পরে সিজন ক্লোজ করার পরে আমি জাস্ট এই অ্যাসেট নিয়ে আধা ঘন্টা ভরে অ্যানালাইসিস করতেছিলাম, ঠিক আছে। দেন আমি গ্রুপেও বলে দিছি যে এই হইতে পারে, ঠিক আছে, পসিবিলিটি আছে, ব্রেকআউটের জন্য ওয়েট করতে বলছিলাম। অ্যান্ড গ্রুপে আমি বলে দিছি, অ্যান্ড গ্রুপে আমি সিগন্যাল দিই না অবশ্য, আমি জাস্ট বলে দিছি, একটা টিপস দিছি যে মার্কেটে এরকম হইতে পারে। দ্য রিজন ইজ আমি গ্রুপে জাস্ট সিগন্যাল দিই না, আমি আমার গ্রুপে মেম্বারদের শিখাই, ঠিক আছে। অ্যান্ড এটা কিন্তু আমার রিয়েল অ্যাকাউন্টে আমি ট্রেড করতেছি। অ্যান্ড ট্রেডিংয়ে কিন্তু অনেক পেশেন্স লাগে, ঠিক আছে, অনেক ধৈর্য নিয়ে বসতে হয়, একটা গুড এন্ট্রি পাইতে হইলে অবশ্যই ধৈর্য লাগে। আমি রিফ্রেশ করে দেখাইলাম, আমি কিন্তু অল্প কিছু, আমার ব্যালেন্স অনেক রিসেন্টলি উইথড্র করা হয়েছে 4000 প্লাস, ঠিক আছে। দেন আমি $200-300 রাখছিলাম, যেটা আমি ফুল অ্যামাউন্ট মাইরা দিছি, ঠিক আছে, ফুল অ্যামাউন্ট 100 না $150 ফুল অ্যামাউন্ট আমি ট্রেড করে ফেলছি। অ্যান্ড জাস্ট অপরচুনিটির জন্য ওয়েট করতেছিলাম, অ্যান্ড আমাদের এটাও প্রফিট হয়ে যাবে, আমরা এক্সপেক্ট করতেছি, ঠিক আছে। কারণ আমি ফুললি বিশ্বস্ত আসলাম যে এখানে মার্কেটটা কনসালটেশনে আসছিল, মানে এখানে মার্কেটটা হালকা জাস্ট মার্কেট ব্রেকআউট করতে, এখান থেকে আমি জানি এখানে যখন মার্কেটটা হয়েছে, নয় ডাউন থেকে ব্রেকআউট করতো, ব্রেকডাউন করতো, নয় ব্রেকআউট করতো, যে কোনো একটা করতোই, ঠিক আছে। অ্যান্ড এটা আসলে এখানে ব্রেকআউট হওয়ার পরে একটা $50 ট্রেড নেওয়া হয়েছে, ওটা আমাদের প্রফিট হয়। তারপরে আমরা এখানে 2টা এন্ট্রি নিছি, এটা একটু রিস্কি হয় কারণ এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে,
ঠিক আছে। আমাদের ব্রেকআউটের পরেই ট্রেড নেওয়া উচিত ছিল এই পয়েন্টে, বাট আমরা জানি, আইডিয়া ছিল যে পুশটা মার্কেট দিছে, যে শক্তিটা মার্কেটের এখানে আছে, যে শক্তিটা, সেই শক্তিটা এখানে হালকা মার্কেট থামলেও মার্কেটটা শিওর আপে যাবে। অ্যান্ড আমি এটাও এক্সপেক্ট করি যে মার্কেটটা এই লেভেলটাও ব্রেক করতে পারে। অ্যান্ড অবশ্যই আমাদের আর বেশিক্ষণ নাই, আমাদের আর 40 সেকেন্ড আছে, অ্যান্ড আমাদের কিন্তু এটাও প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। সো আপনারা টিকটকে, ইউটিউবে যারাই দেখেন, অনেকে এরকম জ্ঞান দেয়, ঠিক আছে, অনেকে জ্ঞানের ভান্ডার আছে যারা এরকম জ্ঞান শেয়ার করে, বাট মেন কথা হচ্ছে তারা কিন্তু রিফ্রেশ করে দেখাইতে পারবে না, ঠিক আছে। কারণ হচ্ছে তারা ডেমো অ্যাকাউন্টে রিয়েল বানায় তারা ট্রেডিং করে, ঠিক আছে, অ্যান্ড আপনাদের সাথে স্ক্যাম করে। তো 2 সেকেন্ড আছে, আমাদের এটা বুম প্রফিট, ঠিক আছে। সো আমাদের এটা প্রফিট হয়ে গেছে। অ্যান্ড আমি আবার রিফ্রেশ দিয়ে দেখাইলাম যে এটা আমার রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা আমার রিয়েল অ্যাকাউন্ট। সো